ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি দেখতে পাচ্ছেন, আপনারা শাক দেখতে পাচ্ছেন, লাল শাক। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা রেসিপিটা করে। আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে কী দিয়ে করছি। আমি শাকটাকে এখন কেটে নেব। দেখুন শাকটাকে কেটে নিয়েছি। এবার এটা আমি ভালো করে গামলার মধ্যে ফেলে ধোবো। আমি এই গামলার মধ্যে করে শাকগুলোকে একটু ভালোভাবে ধোবো। দেখুন ভিডিওটা, শাকগুলোকে দিয়ে দেবো। 5 থেকে 6 বার ভালোভাবে ধোবো শাকটাকে, যাতে বালিও না থাকে, নোনা থাকে। হ্যাঁ, আমি লাল শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাল শাকগুলো ধুয়ে নিয়েছি। এই লাল শাক লাগছে। আর আমি লাল শাকে একটা আলু দেবো। দেখুন আলুগুলো না একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু দিয়ে লাল শাকটা দিয়ে মানে করলে ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন লাগে আপনারা বলবেন অবশ্যই। আর এর মধ্যে আমি কাঁচা বাদাম নিয়েছি। দেখুন কাঁচা বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত আর শুকনো লঙ্কা আর তেল। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে ভেজে তুলে নেব। হ্যাঁ, আমি বাদামের মধ্যে 3টে কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভাজবো। বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। হ্যাঁ, বাদামগুলো তুলে নিয়েছি। আমি এর মধ্যে শুকনো লঙ্কা দেবো 2টো, কাঁচা লঙ্কা, রসুন দেব। রসুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। শুকনো লঙ্কা রসুনটাকে একটু ভালো করে ভাজা করে নেবো। রসুনটাকে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও হালকা ভাজা করে নেবো। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দেব আলুটার মধ্যে। আমি এর মধ্যে এবার এই লাল শাকগুলো দিয়ে দেবো। হ্যাঁ, শাকগুলো দেওয়ার পর নুন দেবো, যাতে শাকগুলো ভালোভাবে মজে যায়। এবার নাড়িয়ে নেব। আলুটাও গলে যাবে এই ভাপে ভাপে, শাকটাও মজে যাবে। হ্যাঁ, আমি এবার এটাকে ঢেকে দেবো। 3 মিনিট যখন ঢেকে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, 3 মিনিট হয়ে গেছে, খুলে দেখছি। দেখুন জল ছেড়েছে। আলুটা এখনও গলেনি ভালোভাবে, আবার একটু 3 মিনিট ঢেকে দেবো। এটা আমি আবার 3 মিনিট ঢেকে দেবো। হ্যাঁ, 3 মিনিট হয়ে গেছে, খুলছি। দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। জলটা টেনে নিয়েছে দেখুন। এবার আমি এটা গ্যাসটা জোরে করে এটা ভাজা ভাজা করব। এবার আমি এর মধ্যে বাদামগুলোকে দিয়ে দেবো। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পোস্তটা দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বলে কড়াই তলায় লাগছে। এবার আমি এটাকে তুলে নেব।
কমপ্লিট হয়ে গেছে, রেডি। আপনারা অবশ্যই, আমি ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। আপনার বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক